সমুদ্রের মাঝখানে একটা জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী ভাসতে ভাসতে একটা নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সেই আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। তারপর প্রতিদিন সেই দ্বীপের তীরে এসে সে বসে থাকতো। যদি কোনো জাহাজ এদিকে আসে, প্রত্যেক দিনই তাকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। এর মধ্যেই সমুদ্রের তীরে সে তার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরে বন থেকে ফলমূল সংগ্রহ করে শিকার করে সে বাঁচত। একদিন সে খাবারের খোঁজে বনের মধ্যে গেল, কিন্তু ফিরে এসে দেখে তার রান্না করার চুলার ছাই থেকে আগুন লেগে পুরো ঘরটাই পুড়ে ছাই হয়ে গেছে। তখন সে উপরের দিকে চিৎকার করে আল্লাহকে বলতে থাকলো, আল্লাহ, আমার সর্বশেষ আশ্রয়টাও তুমি কেড়ে নিলে। বলতে বলতে কাঁদতে কাঁদতে সে ঘুমিয়ে গেল। পরদিন সকালে একটা জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকেই আসছিল। তখন সে ওই জাহাজের নাবিকদের জিজ্ঞেস করলেন, আমি যে এখানে আছি তোমরা টের পেলে কেমন করে? নাবিকরা বলল, তোমার জ্বালানো ওই ধোঁয়ার সংকেত দেখে আমরা ভেবেছি এখানে হয়তো কেউ আটকা পড়ে আছে আর খুব কষ্টে আছে। দেখেন, আল্লাহ আপনাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে, আর দিন শেষে আপনার জন্য তিনি সেরাটাই রেখেছেন। সুতরাং আল্লাহর উপর ভরসা করে নিজের পরিশ্রমটা করে যান, সর্বোত্তম পুরস্কার আপনিই পাবেন।